আসসালামু আলাইকুম। ভারত এবং পাকিস্তান পরস্পরের সাথে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং মধ্যস্থতা করেছে আমেরিকা। এখন তারা যুদ্ধবিরতি পালন করছে। যুদ্ধ শুরু হওয়ার সময় ভারত এবং পাকিস্তান যখন যুদ্ধে লিপ্ত হয়েছিল তখন আমেরিকা বিবৃতি দিয়েছিল যে আমেরিকার পররাষ্ট্র দপ্তর বিবৃতি দিয়েছিল যে ট্রাম্প প্রশাসন এই যুদ্ধতে মাথা গলাতে রাজি নয়। ভারত এবং পাকিস্তান যুদ্ধটা এড়িয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে পারে, জাস্ট এটুকু বলেছে, তাও নামমাত্র, বলতে হবে তাই বলেছে। এবং আমেরিকা তার অবস্থান এভাবেও স্পষ্ট করেছিল যে ভারত এবং পাকিস্তান যদি যুদ্ধে লিপ্ত হয় তাহলে আমেরিকা কোনো হস্তক্ষেপ করবে না, আমেরিকা কারো পক্ষ নেবে না, আমেরিকা এই অঞ্চলে যুদ্ধ করবে না, আমেরিকা সেখানেই হস্তক্ষেপ করে যেখানে আমেরিকার স্বার্থ রয়েছে। এটা একেবারে স্পষ্ট বলে দিয়েছিল। যুদ্ধ শুরু হওয়ার 2 দিনের মাথায় আমেরিকা তার অবস্থান পাল্টিয়ে ঠিক বিপরীত অবস্থান নিয়েছে। এখন সে উঠে পড়ে লেগেছে ভারত এবং পাকিস্তানকে যুদ্ধবিরতিতে সম্মত করানোর জন্য। এইটার আসলে কারণ কি? আমেরিকার এই যে বিপরীত অবস্থান নেওয়ার কারণ কি, আমরা এটাই বিশ্লেষণ করব। একটা কারণ হতে পারে যে এই অঞ্চলে যদি দীর্ঘস্থায়ী ভারত এবং পাকিস্তানের মাধ্যমে দীর্ঘস্থায়ী যুদ্ধের অবতারণা হয় তাহলে দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাবটা বেড়ে যেতে পারে এবং অর্থনৈতিক ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত কিছুর নিয়ন্ত্রণ চীনের দিকে অনেকাংশে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমেরিকা মনে করছে। সেই ক্ষেত্রে ইউরোপিয়ান কান্ট্রিগুলো, ইউরোপ এবং আমেরিকার প্রভাবটা এই দক্ষিণ এশিয়ায় অনেকটা স্ল্যাকেন বা শিথিল হয়ে যেতে পারে বলে আমেরিকা মনে করছে। তাই সে তড়িঘড়ি করে যুদ্ধবিরতিতে সম্মত করানোর জন্য, ভারত এবং পাকিস্তানকে সম্মত করানোর জন্য উঠে পড়ে লেগেছে। আর সবথেকে মূল যে কারণটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে অস্ত্রের ব্যবসা বা টাকা ইনকাম, অস্ত্র বেচে টাকা ইনকাম। ভারত যখন প্রথম আক্রমণ করে পাকিস্তানে, তখন সে যে অস্ত্রগুলো ব্যবহার করেছে সেগুলোর বেশিরভাগ আমদানি করা ইউরোপ এবং আমেরিকা থেকে, যেটার কার্যকারিতা খুব বেশি, কার্যকারিতার যে পজিটিভ ফলাফল সেটা খুব একটা বেশি পাওয়া যায় নাই। পক্ষান্তরে পাকিস্তান যখন পাল্টা আক্রমণ করেছে সেই অস্ত্রগুলো পাকিস্তান বেশিরভাগ আমদানি করেছে চীনের কাছ থেকে। তো পাকিস্তান ওই অস্ত্রগুলো দিয়ে মুহুর্মুহু আক্রমণ করেছে এবং ভারতকে একেবারে নাজেহাল করে ফেলেছে। এবং ভারতের যেই আমদানিকৃত অস্ত্রগুলো, সেই অস্ত্রগুলোর বেশ কিছু অংশ ধ্বংস হয়ে গেছে। রাফায়েলের মতো অত্যাধুনিক যুদ্ধ বিমান যেটা ভারত ফ্রান্স থেকে নিয়ে এসেছিল, সেটা একেবারে মুড়ির টিনের মতো হয়ে গেছে, চীনের যুদ্ধ বিমানের কাছে ধ্বংস হয়ে গেছে, চীনের যুদ্ধ বিমানের গোলায় ধ্বংস হয়ে গেছে, আক্রমণে ধ্বংস হয়ে গেছে। তো এই যে অবস্থা, এই যে যুদ্ধাস্ত্র, পক্ষান্তরে ভারত যখন আক্রমণ করেছে, পাকিস্তান যে আক্রমণগুলো প্রতিহত করেছে, সেই প্রতিহত করেছে সেগুলোর বেশিরভাগ চীনের তৈরি এবং পাকিস্তানের ক্ষয়ক্ষতির পরিমাণ খুবই কম হয়েছে। পক্ষান্তরে পাকিস্তান আক্রমণ করেছে এবং যেগুলো দিয়ে আক্রমণ ঠেকিয়েছে সমস্ত কিছু ভারতের আমদানি করা অস্ত্রগুলোর থেকে বেশি ইফেক্টিভ হয়েছে, অনেক বেশি কার্যকর। অনেক শত শত ড্রোন ধ্বংস হয়েছে, 10 থেকে 12টা যুদ্ধ বিমান ধ্বংস হয়ে গেছে যেগুলো ইউরোপ থেকে আমদানি করা, আমেরিকা থেকে আমদানি করা। কত যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কত মানুষজন হতাহত হয়েছে, এগুলো তো ঠেকাইতে পারেনি পশ্চিমা অস্ত্রগুলো। তো সেই ক্ষেত্রে এই যে অবস্থার সৃষ্টি হয়েছে, এখন এই পরীক্ষামূলকভাবে চীন যে অস্ত্রগুলো পাকিস্তানের মাধ্যমে যেই পরীক্ষামূলকভাবে আক্রমণ করলো এবং সেইটাতে যে ইফেক্টিভ ফলাফল পেল, সেক্ষেত্রে পজিটিভ ফলাফল পেল, এই কারণে এই যে চীনের অস্ত্রগুলো কেনার জন্য এখন সবাই হুমড়ি খেয়ে পড়বে। চীনের অস্ত্রের বাজার একেবারে রমরমা হয়ে পড়বে, কারণ চীনের অস্ত্রের বাজারটা এমার্জিং, সবে শুরু হয়েছে এবং আস্তে আস্তে সেটা উপরে উঠছে, আস্তে আস্তে বাজার সম্প্রসারিত হচ্ছে। এবং এই অবস্থা যদি চলতে থাকে তাহলে যে ইউরোপের যে অস্ত্রের বাজার এবং আমেরিকার যে অস্ত্রের বাজার, সেটা সারা বিশ্বের কাছে প্রচণ্ড মার খাবে। কারণ সারা বিশ্বের মধ্যে ভারত এবং পাকিস্তান তথা দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্য সব থেকে বড়, মিডল ইস্ট সব থেকে বড় অস্ত্রের বাজার।
ইদানিং আফ্রিকাও হয়ে উঠছে কিছুটা। তো অস্ত্রের বাজার, তো এই অস্ত্রের বাজারটা এভাবে যদি চলতে থাকে, এই অস্ত্রের বাজারটা একচেটিয়া বাজারটা যেটা ইউরোপ নিয়ন্ত্রণ করতো, আমেরিকা নিয়ন্ত্রণ করতো, সেই অস্ত্রের বাজারটা চীনের দখলে চলে যেতে পারে এবং চীনের অস্ত্রের বাজারটা সম্প্রসারিত হয়ে যেতে পারে। কম্পিটিশনে টিকতে পারবে না যদি এই ফলাফলগুলো বারবার দেখে, মানে পৃথিবীর মানুষ, পৃথিবীর বিভিন্ন দেশ যারা অস্ত্র কেনে তারা যদি দেখে যে ফলাফলটা এরকম হচ্ছে, চীনের অস্ত্রের কাছে ইউরোপের অস্ত্রগুলো মার খাচ্ছে, তখন চীনের বাজারটা সম্প্রসারিত হবে, আরও উপরে উঠবে, অস্ত্রের দাম বাড়বে এবং আমেরিকার অস্ত্রগুলো কেউ আর কিনতে চাইবে না, ইউরোপের অস্ত্রগুলো কেউ কিনতে চাইবে না। তো এই অবস্থা যদি চলতে থাকে, তো এইটা আসলে মূল মাথা ব্যথার কারণ। এই বাজারটা যদি ভারত আরও মানে পাকিস্তান যদি আরও মুহুর্মুহু আক্রমণ করে এবং ভারত যদি আরও ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে থাকে এবং অস্ত্রগুলো যদি আরও বেশি পরিমাণ ধ্বংস হতে থাকে চীনা অস্ত্রের আঘাতে, তাহলে তো বাজার একেবারে ডাউন হয়ে যাবে। ইউরোপ এবং আমেরিকার বাজারটা ডাউন হয়ে যাবে, অনেক ডাউন হয়ে যাবে, তখন অস্ত্রের কেনাবেচা তো বন্ধ হয়ে যেতে পারে। তো সেই জন্যই আসলে তড়িঘড়ি করে আমেরিকা চাচ্ছে এই অস্ত্রের বাজারটা রক্ষা করার জন্য, এইটাকে সারা বিশ্বের কাছে ঢেকে রাখার জন্য, এই যে ইউরোপের অস্ত্র এবং আমেরিকার অস্ত্র যে অল্প কার্যকর চীনের থেকে, এই বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য তড়িঘড়ি করে মানে সে সিজফায়ারের একটা আয়োজন করার চেষ্টা করছে। তা না হলে একদিনের মাথায় বা 2 দিনের মাথায় সম্পূর্ণ আমেরিকা রিভার্স হয়ে যায় কেমন করে? আমেরিকা সম্পূর্ণ রিভার্স হয়ে যায় কেমন করে? আমার মনে হয় যে সে আসলে এই বিষয়টাকে কার্যকর করার চেষ্টা করছে। এই যে অস্ত্রের যে বাজার, সেইটাকে মানে নিয়ন্ত্রণ করতে চাইলে এই জিনিসটাকে ধামাচাপা দিতে হবে এবং সে বিভিন্ন কূটনৈতিক বিভিন্ন বিষয়গুলো দেখায় এই বিষয়টাকে আসলে সে করার চেষ্টা করছে, কার্যকর করার চেষ্টা করছে বলে আমার মনে হয়।